বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীর পরকীয়া এবং দ্বিতীয় বিয়ে চিরতরে বন্ধ করার জন্য 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি সহজ আমল নিয়ে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, আমাদের সমাজে এখন সবচাইতে বেশি হচ্ছে পরকীয়া এবং স্বামী অথবা স্ত্রীর দ্বিতীয় বিয়ে। এই ধরনের বিষয় ঘটার জন্য দেখা যায় অনেক সুখের সংসার একেবারে তছনছ হয়ে যাচ্ছে, ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এর প্রভাব সন্তানদের উপরে পড়ে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের উপরে পড়ে। যে সকল পরিবারে এই ধরনের ঘটনা ঘটে তারাই কেবল বলতে পারে তাদের অবস্থা কি হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যাদের ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তাদের সবচেয়ে বেশি দুর্বলতা থাকে বাহিরের নারীদের প্রতি। অথচ সে একেবারে চিন্তাও করে না যে পৃথিবীতে তার জন্য একমাত্র হারাল বস্তু হচ্ছে তার স্ত্রী। তার স্ত্রী বাইরের মেয়েদের চাইতে দেখতে অনেক সুন্দরী, তারপরেও তার নজর থাকে বাইরের কুৎসিত খারাপ চরিত্রের নারীদের প্রতি। তারা এমনভাবে পরক্রিয়ায় লিপ্ত হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় একাধিক নারীর সাথে, আবার অনেকের স্বভাব এইরকম এক এক দিন এক এক নারীর সাথে। তারা একেবারে নোংরা, এদের হচ্ছে কুকুরের চাইতেও তাদের মূল্য ভালো মানুষদের কাছে কম। অনেকে এটা বুঝতে পারে না, কারণ হচ্ছে তাদের চরিত্র এমন খারাপ দিকেই তাদের নজর বেশি থাকে। আর পরকীয়ার পরিমাণ এত তীব্র আকার ধারণ করে শেষ পর্যন্ত তারা 2-3টি বিয়েও করে ফেলে। আবার অনেক স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় তার স্বামী সুশ্রী সুন্দর, কিন্তু তার নজর থাকে বাইরের কুৎসিত ছেলেদের প্রতি। এই পরকীয়ার প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়, শেষ পর্যন্ত অনেকের জীবনও চলে যায়। আরো অনেক কিছুই ঘটে থাকে। দেখা যায় যে স্ত্রী স্বামীকে বাদ দিয়ে খারাপ ছেলেদের পাল্লায় পড়ে চলে যায়, শেষ পর্যন্ত ছেলেও তাকে গ্রহণ করে না। তার পরিস্থিতি এমন হয় সমাজের মানুষের কাছে সে পচে যায়, এবং দেখা যায় সে যখন অনুধাবন করতে পারে সে কি করলো, তখন আর তার কিছুই করার থাকে না। এই ধরনের পরিস্থিতির কারণে অনেক কিছুই ঘটতে পারে। দেখা যায় যখন কারো পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়, তখন স্বামীর কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, মা বাবা ভাই বোন কারো কথাই মনে থাকে না। দেখা যায় একাধিক বিয়ে তাদের করতে হয়, এবং তারা এমন পরিস্থিতি হয় শেষ পর্যন্ত যার সাথে সংসার বাঁধে সেও তাকে সহ্য করে না। শেষ পর্যন্ত তার আর কোনো পথই থাকে না। এই ধরনের আরো অনেক কিছুই করতে পারে। তবে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা আজকে বলে দিব, এবং এই আমলটি কিভাবে করতে হবে সেটিও বলে দিব। সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আপনার স্বামী এই জীবনে যতদিন বেঁচে থাকবে পৃথিবীর কোনো নারী আপনি ছাড়া কারো দিকে সে কখনো আকৃষ্ট হবে না, ফিরেও তাকাবে না, বিয়ের কথা চিন্তাও করতে পারবে না। যদি স্ত্রীর জন্য আমল করেন, আপনার স্ত্রী এই জীবনে যতদিন বাঁচবে সে আর কখনোই অন্য কোনো পুরুষের দিকে ফিরেও তাকাবে না। সে অন্য পুরুষদের ঘৃণা করবে। তার জন্য যেটি জঘন্য গুনাহ সেটা সে অনুধাবন করতে পারবে, এবং স্বামী ছাড়া কারো প্রতি তার দুর্বলতা, ভালোবাসা, আকর্ষণ কোনো কিছুই থাকবে না। শুধু এই আমলটি আমি আপনাদেরকে যেভাবে বলবো একবারের জন্য সেভাবে করে দেখেন, আপনার সংসার থেকে সকল প্রকার অশান্তি, ঝগড়াঝাটি, মনোমালিন্য সবকিছু দূর হয়ে যাবে। আপনার স্বামীর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জীবনে বেঁচে থাকতে কখনোই পরকীয়া করতে পারবে না, দ্বিতীয় বিয়েও করতে পারবে না। আপনার স্ত্রী কখনো পরকীয়া করতে পারবে না, পর পুরুষের দিকে কখনো তাকাতেও পারবে না। এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে আমলটি করবেন। তবে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের জন্য এমন এমন আমল নিয়ে আমি হাজির হব যা আপনারা অন্য কোথাও পাবেন না। আপনাদের বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি আমল হচ্ছে শতভাগ পরীক্ষিত। আপনারা রিসার্চ করে দেখতে পারেন, এবং আপনারা আমার চ্যানেলের প্রতিটি আমল একবারের জন্য যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই ধরনের আমল আপনারা কোথাও পাবেন না, যে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রয়োজনে আপনারা মিলিয়ে নেবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে
এই আমল করার শুরুতে আপনারা যে কাজটি করে নেবেন, সরফুল উম্মার এবং তাসিন করে নেবেন। এই সরফুল উম্মার এবং তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। কোনো মানুষ যদি প্রথম দরজায় ঢুকতে না পারে, তাহলে ওই ব্যক্তি যেমন ঘর থেকে কোনো কিছু বের করতে পারে না, ঘর থেকে কোনো কিছু পায় না, ঠিক তেমনি কোনো মানুষ যদি সরফুল উম্মার এবং তাসিন ছাড়া আমল করে, ওই ব্যক্তি কখনোই কোনো আমল থেকে কামিয়াবি লাভ করতে পারবে না। এই সরফুল উম্মার এবং তাসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, আপনি যখন কোনো আমল করবেন, ওই আমলটি কখন করলে শতভাগ কামিয়াবি লাভ করবেন, এই বিষয় সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে আরবি মাসের শেষ বুধবার আসরের নামাজের সময়। তবে এই বিষয়টি নির্ধারণ করা অনেকের জন্য কষ্টকর হতে পারে। তারা যে কাজটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামীর পরকীয়া, দ্বিতীয় বিয়ে বন্ধ করার আমল করা উত্তম। এই সম্পর্কে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন। সেই ভিডিওটির প্রতিটি লেখাকে দয়া করে মনোযোগ সহকারে পড়বেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য আপনারা হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন, এই তলসামটি হুবহুব আমি যেভাবে লিখেছি আপনারা সেইভাবে তলসামটি লিখবেন। এরপরে যদি আপনি আপনার স্বামীর জন্য আমল করেন, তলসামের নিচ দিয়ে আরবি যদি লিখতে না পারেন, বাংলাতে লিখবেন, হে এই সকল নামের দাসেরা, তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামীকে বাধা দাও, সে যেন এই জীবনে বেঁচে থাকতে কোনো মহিলার দিকে তাকাতে না পারে, পরকীয়ায় লিপ্ত না হতে পারে, বিয়ে না করতে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষুনি জলদি জলদি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে লিখতে চান, তাহলে আরেকটি কাজ করতে পারেন, নিজ দিয়ে না লিখে গুল করে লিখতে পারেন। এটা লিখলে বেশি ভালো হয়। আপনারা যে কাজটি করবেন, যদি আপনারা এই কথাগুলিকে আরবিতে লিখতে চান, তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিল আসমাই ফামনাউ ফুলান ইবনে ফুলানাতুন লা তাতাজাব্বু আলা ফুলান বিনতে ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যারা আরবি বুঝেন, আমি কি বলেছি, কোথায় কি লিখতে হবে, পুরোপুরি আশা করি বুঝেছেন। এখন যদি আপনি আপনার স্ত্রীর জন্য আমল করেন, তাহলে গুল করে আপনি বাংলাতে যদি লিখেন, তাহলে লিখবেন, হে তালসামের দাসেরা, তোমরা দায়িত্ব নাও আমার স্ত্রীকে বাধা দাও পরকীয়া থেকে, দ্বিতীয় বিয়ে থেকে, সে যেন আমি ছাড়া কারো দিকে তাকাতে না পারে, পরকীয়ায় লিপ্ত না হতে পারে, অন্য কাউকে বিয়ে না করতে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষুনি জলদি জলদি। আর আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দামা হাদিল আসমাই ওয়া আমনাউ ফুলান ইবনে ফুলানাতুন লা তাতাজাব্বু ফুলান ইবনে ফুলান আলুহা আলুহা আলাজালু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে, এই আমলটির ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, কোনো প্রকার আগরবাতি, আতর, কোনো সুগন্ধি ব্যবহার করবেন না। আপনারা এই আমলটি করার পরে কি করবেন সেটি আমি পরে বলছি। তবে একটি কাজ করে নেবেন, সেটা আমল করার আগে অবশ্যই এই রাজুত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। যদি আপনাদের স্বামী অথবা স্ত্রী কাছে থাকে, তাহলে যে কাজটি করতে হবে, আপনারা যে ঘরে থাকেন সেই ঘরের ভিতরে যে কোনো একটি জায়গায় এটাকে এমনভাবে লুকিয়ে রাখবেন যাতে কারো নজর ওই তলসামের উপরে না পড়ে। খুবই যত্ন সহকারে রাখবেন। এখন অনেকের স্বামী অথবা স্ত্রী দূরে রয়েছে, তাদের যে কাজটি করতে হবে, কাচের যে কোনো একটি বোতল নিতে হবে। এরপরে বোতলের ভিতরে এই তলসামটিকে লেখা কাগজটি ঢুকিয়ে দিতে হবে। এরপর বোতলের মুখ সীসা অথবা অন্য কোনো কিছু দিয়ে এমনভাবে বন্ধ করে দিতে হবে যাতে বাতাস ভিতরে ঢুকতেও না পারে, আবার বাতাস বাইর হতেও না পারে। এরপর এটাকে নদী হোক, সমুদ্র হোক, বড় কোনো পুকুর হোক এবং উঁচু কোনো পাহাড়ে হোক, এক কথায় নির্জন কোনো জায়গায় ফেলে দিতে হবে। তবে পানিতে মধ্যে ফেললে বেশি উত্তম হয়। যদি এই কাজটি আমি যেভাবে বলেছি, ভিডিওতে যা যা বলেছি হুবহু আপনি করতে পারেন, আপনি ধরে নেবেন আপনার আমল শেষ হয়ে যাওয়ার পরে এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী স্ত্রী পরকীয়া এবং দ্বিতীয় বিয়ে কোনোদিনও করতে পারবে না, যতদিন পর্যন্ত ওই তালসাম আপনি আগুনে না পোড়ান এবং ওই শিশু থেকে বের করে সেটাকে আপনি পুড়িয়ে না ফেলেন, ততদিন পর্যন্ত এটার কার্যকারিতা থেকে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।